রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে প্রথম ক্যাবিনেট সভা চলছে। সেখানে আছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। সিফাত, অন্তর্বর্তী সরকারের প্রথম ক্যাবিনেট মিটিং হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু আপনারা জানতে পেরেছেন কিনা, কিংবা প্রাথমিকভাবে কোনো আসলে সিদ্ধান্ত আসবে কিনা, কোনো কিছু জানেন কিনা একটু জানাবেন আমাদের বিস্তারিত। মিমি, ইতিমধ্যে এই ক্যাবিনেট সভা থেকে তারপরে আমরা যেটি দেখেছি, দায়িত্ব বন্টনের বিষয়টি কিন্তু হয়ে গেছে। ইতিমধ্যে প্রজ্ঞাপনও জারি হয়ে গেছে, আপনারাও জানেন, যেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই নিজের কাছে ২৭টি মন্ত্রণালয় রেখেছেন, যেখানে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে শিক্ষা, গণশিক্ষা, রেল, নৌপথ এবং সেই সাথে অন্যান্য যেগুলো রয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ মোট ২৭টি বিদ্যুৎ জ্বালানিও রয়েছে, যেখানে সেগুলো তার কাছে রয়েছে এবং বাকি যেগুলো রয়েছে সেগুলোকে বাকি যারা রয়েছেন তাদের মধ্যে, অর্থাৎ বাকি ১৩ জনের মধ্যে বর্ণন করে দেওয়া হয়েছে। এবং ৩ জন যেহেতু শপথ গ্রহণ করেনি, ঢাকার বাইরে রয়েছেন, তারা আজকে ক্যাবিনেট সভায় আসেননি, তো এই জন্য সেই ৩ জন এখনো দায়িত্ব বন্টন কোন মন্ত্রণালয়ে পাবেন কিংবা কোন দপ্তরে থাকবেন সেটি কিন্তু এখনো জানা যায়নি। তবে এখন যেটি আমরা দেখছি, ভেতরে যতটুকু জানতে পেরেছি, ভেতরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রবেশ করেছেন এবং সেখানে প্রথমত দায়িত্ব বন্টন তো হয়ে গেছে মন্ত্রণালয় বিভাগগুলো। সেখানে এখন যে মাঝখানের যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মাঝখানে যে ৩-৪ দিনের যে একটি সময়, এখানে আমরা সারা দেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি কিন্তু আমরা সবাই জানি, দেখেছি অনেক জায়গায় পুলিশে এখনো পুরোপুরি দায়িত্ব পুরোপুরি ফিরে আসেনি এবং সেখানে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আবার ফিরে আসার জন্য কিন্তু যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব কিন্তু দেওয়া হয়েছে। আমাদের সহকর্মী রাহাত রয়েছেন সাথে। রাহাত, আপনার কাছে জানতে চাই, একেবারে বন্টন দায়িত্ব হয়ে গেছে, এখন প্রাথমিকভাবে আমরা যে সভা থেকেও যেটি জানতে পেরেছি যে প্রথমত যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটিকে আগে উন্নতি করা এবং সেটি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার যে কাজগুলো সেটি শুরু হবে। আপনি কি জেনেছেন, কি দেখছেন? সিফাত, সেক্ষেত্রে আমরাও তাই জেনেছি এবং আইন এবং এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব কিন্তু দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেনকে। তিনি দীর্ঘদিন সেনাবাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন এবং একই সঙ্গে তিনি যখন ২০০৭ সালে তিনি এটিএম শামসুল হুদার কিন্তু নির্বাচন কমিশনের একজন কমিশনার ছিল এবং তিনি নিরাপত্তা বিষয়ক যে কাউন্সিল ছিল সেটি নিয়েও তার বিভিন্ন গবেষণা রয়েছে। অর্থাৎ আমরা যতটুকু বিভিন্ন সূত্রে জানতে পারছি যে তাকে যোগ্য ব্যক্তি হিসেবেই কিন্তু তাকে এই দপ্তরটি দেওয়া হয়েছে। এবং একই সঙ্গে আমি আপনাকে একটু বলে রাখতে চাই যে যেহেতু সালেউদ্দিন আহমেদ তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ছিলেন, তার কাছেও কিন্তু দুটি দপ্তর রয়েছে, অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়। যেহেতু এই দুটি দপ্তরে আমরা জানি যে অর্থনৈতিক যে বিষয়গুলো সেগুলোর দেখভাল করার বিষয় রয়েছে। এছাড়া অধ্যাপক আসিফ নজরুল তিনি আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, তিনি আইনের শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এবং একই সঙ্গে হাসান আরিফ, তাকে দেওয়া হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়। তৌহিদ হোসেন, তাকে পররাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হয়েছে। এবং আমরা কিন্তু জানি যে তাদের এই মন্ত্রণালয়গুলো এর আগে বা এই সংশ্লিষ্ট যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোরও কিন্তু এর আগে তাদের অভিজ্ঞতা ছিল, যার কারণে সাধারণ মানুষ যেটি ভাবছিল বা সবার যেটি ভাবনা ছিল সেই অনুযায়ী কিন্তু আমরা এখন পর্যন্ত দেখছি যে তাদেরকে সেভাবে বন্টন করা হচ্ছে। এবং একই সঙ্গে জানিয়ে রাখতে চাই যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ২ জন সমন্বয়ক ছিলেন, তারা ২ জনও কিন্তু বেশ ভালো দপ্তর পেয়েছে। নাহিদ ইসলাম তিনি ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এবং আসিফ যিনি রয়েছেন, আসিফ মাহমুদ, তিনি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এবং আমরা বারবার যেটি বলে আসছিলাম বা এই যে আন্দোলন হলো, সেই আন্দোলনের যে মূল বিষয় ছিল সেই বিষয়টি কিন্তু ছিল যে সংস্কারের জন্য, এবং সেই সংস্কারের জন্য যোগ্য ব্যক্তি যারা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে তাদের যোগ্য ব্যক্তিদের দেওয়ার কথা ছিল। সেই বিষয়টি নিয়ে আপনার কি মনে হয়? একেবারে আমরা যেটি দেখেছি, একবারে তরুণ এবং অভিজ্ঞদের একটি সংমিশ্রণ। সালেউদ্দিন আহমেদ স্যারের কথা, আসিফ নজরুল স্যারের কথা বলেছিলেন, তারা কিন্তু একেবারে পরীক্ষিত। অর্থ এবং যেহেতু পরিকল্পনা মন্ত্রণালয় দেওয়া হয়েছে এবং আইনের যেটি দেখেছি, এবং এই ২ জন প্রথম পছন্দের দিকে ছিল এবং তারা এটি নিয়ন্ত্রণে যখন নিয়ে আসবে, সেখান থেকে বৈষম্য যখন দূর করা হবে এবং বাকি মন্ত্রণালয়গুলোতে যে বিষয় দপ্তরগুলোতে কাজ বন্টন করে দেওয়া হবে। এবং যেহেতু প্রধান যিনি রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, তার কাছে কিন্তু ২৭টি মন্ত্রণালয় রয়েছে, একেবারে জনপ্রশাসন থেকে শুরু করে। একই সঙ্গে যদি আমি আপনাকে একটু জানাই যে সৈয়দা রেজওয়ানা হাসান তিনি পরিবেশ নিয়ে কাজ করতেন, তিনি কিন্তু বন পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। একবারে রাহাত, আমরা সেটি দেখছিলাম এবং বৈঠক এখনো চলমান রয়েছে। দর্শক, সেটি আমরা দেখছি যে
এখানে বৈঠক এখনো চলমান রয়েছে। মিম, তো এই ছিল আমাদের কাছে যমুনা থেকে সবশেষ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে যুক্ত হয়েছিলেন সরাসরি আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার এবং রকিবুল রাহাত।